our independence was born with the pangs of hunger from the colonial period, and fortunately our leaders felt that agriculture should get priority. First Prime Minister Jawaharlal Nehru, his famous statement everybody quotes, everything else can wait, not agriculture. Fact is, only agriculture is waiting, every other things are moving. 60% population depend on agriculture, their gross GDP is 14%. That means what have we done for them? ফুটবল আমার প্রিয় খেলা, সারা জীবন ফুটবলই খেলেছি। ফুটবল খেলতে গিয়ে ইউনিভার্সিটি লেভেলে আমার পাটা অ্যাম্পুট করতে হয় অ্যাক্সিডেন্টে। তারপর থেকে আমি কৃষিতেই আত্মনিয়োগ করে আছি এবং এই স্পোর্টসম্যান স্পিরিট, সেই ফুটবলের খেলার মানসিকতা নিয়েই আমি এখন কৃষিতে কাজ করে যাচ্ছি। পাতার ডাল আর বেগুন 20 টাকা কিলো, 30 টাকা। এইটা ওটা 16 টাকা কিলো, চাল কুমড়ো 15 টাকা পিস। এইটুকু চাল কুমড়ো 15 টাকা পিস? হ্যাঁ কিনবি করে লোকে এত দাম নেই। কি করে লোকের জমি না থাকলে তো যার জমি থাকবে সেই খাবে, পকেটে পয়সা থাকলেও তো আর খেতে পারবে না। বুঝেছো, এই যে ফলন যা যদি না বাড়ানো যায়, দেশের যা লোক বাড়ছে, এই ফলন বাড়ালে তবে খেতে পারে সবজি, তারা সবজি আর খেতে হবে না। আজ থেকে 17 বছর আগে এই গোটা কৃষকরা আমার কাছে গিয়েছিল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ধান্য গবেষণা কেন্দ্রে। সেখানে তারা উন্নত মানের বীজের জন্য আমার কাছে দরবার করে। সেটাই হচ্ছে এই কৃষকদের সাথে আমার প্রথম আলাপের সূত্রপাত। সমবায় সমিতির সভ্যদের নিয়ে একদিন আমরা একটা মিটিংয়ে বসলাম, বসে তাদের থেকে জানলাম তাদের আর্থিক অবস্থা ভালো না। বাবা চাষবাস করতো, খরচাটা বেশি হয়ে যেত, ইনকাম হতো না। এরপরে আমার দুটো দিদি আছে, আমি একা। এবার দিদিরা বড় হয়েছে, তাদের বিয়ে থাওয়া দিতে হবে। আর্থিক অবস্থার দিক থেকে খুবই তো খারাপ ছিল। বাবা খালি আমাকে বকাবকি করতো, তুই একটা কাজ কর, তুই একটা কাজ কর। হ্যাঁ, আমি তো এদিক ওদিক খালি ঘুরতাম, কী করবো এই করতাম, তবুও তার মধ্যে চাষের মধ্যেই থাকতাম। মৌলিকভাবে যদি এদের একদম ব্যাপক পরিবর্তন ঘটানো না যায়, তাহলে এই কৃষকদের কিছু হবে না। সেই মিটিংটা 70-80 জন কৃষক ছিল। আশা শোনার পরে সবাই প্রথম দিকে উৎসাহ দেখালো, পরের দিকে আস্তে আস্তে সরে যায়। কারণ উনি যে প্রস্তাবটা দিয়েছিলেন, এক জায়গায় এক লব্ধে একটা চাষ করতে হবে, বীজ করতে হলে এক জায়গায় এক লব্ধে একটা জমি এক খণ্ড বাঁচতে হবে। আমাদের কৃষকরা এখানে সবই ছোট কৃষক, কারোর 10 কাঠা, কারোর 15 কাঠা, কারোর 1 বিঘে, এরম জমির মালিক বেশিরভাগ। অর্থাৎ এক জায়গায় একটা জমি 5 বিঘে বা 10 বিঘে করতে হলে প্রায় 15-20 জন কৃষকের দরকার হচ্ছে। সেই কৃষক সংগ্রহ করা আমাদের পক্ষে খুব কষ্ট হবে, কারণ কৃষকরা সবাই এই পদ্ধতি মানতে চাইবে না। জমি পরিদর্শন করতে গিয়ে দেখলাম কি এদের জমির জোত হচ্ছে খুব ছোট ছোট ফ্র্যাগমেন্টেড ল্যান্ড, আল দেওয়া ছোট ছোট জমি, কারুর 5 কাঠা, কারুর 6 কাঠা, কারুর 10 কাঠা জমি। তখন আমি দেখলাম যে ইন্ডিভিজুয়াল কৃষকদেরকে যদি আমি প্রযুক্তি দিতে যাই, তাহলে সেটা অ্যাকসেপ্টেড নাও হতে পারে এবং সেটা পুরোপুরি তারা গ্রহণ করতে পারবে না।
তখনই আমার মাথায় এলো যে প্রযুক্তিগুলো যদি এদেরকে দিতে হয় তাহলে একটা কমিউনিটি অ্যাপ্রোচে প্রযুক্তি দিতে হবে। সাধারণত দেখা যায় কি আমাদের এখানে যে কারুর গরিব তার চারা হয় লিকলিকে রোগা, যে একটু বড়লোক চাষি আছে সে প্রযুক্তি এবং পয়সা লাগিয়ে সে উন্নত মানের চারা গাছ তৈরি করে এবং উন্নত মানের বীজ ব্যবহার করে। সবার জমিতে জানে হাই ভিগার সিডলিং বা উন্নত মানের চারা যদি লাগানো যায় তাহলে সামগ্রিকভাবে ওই এলাকার যে জমি খণ্ডটা আছে সেই জমি খণ্ডের উৎপাদনশীলতা বৃদ্ধি করা যাবে। প্রথমেই এখানে কৃষকদের নিয়ে একটা যৌথ বীজতলার ব্যবস্থা করলাম এবং এই যৌথ বীজতলাতে বীজতলার যে প্রযুক্তি সেই বীজতলার প্রযুক্তি আরোপ করে সুস্থ সবল নিরোগ চারা নিয়ে সেই চারাগুলি সমস্ত ধরনের কৃষকদের জমিতে রোপণ করার ব্যবস্থা করা হলো। আমরা এই বীজ ধানের প্রোগ্রামে আসতে চাইলাম দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে আমার কৃষি যে প্রযুক্তি সেটা খুব ভালোভাবে শিখতে হবে, কারণ ওটা বিজ্ঞানের অনেক উচ্চ জায়গায় মান আমরা মনে করেছিলাম, সেটা আমার কৃষকের দোরগোড়ায় পৌঁছাতে হবে। কারণ আমি নিজেই যখন প্রথম দিকে চাষ করেছি পার হেক্টরের জন্য আমরা 75 কেজি সিড নিতাম, আর সেইটা আজকের দিনে এই প্রযুক্তি নেওয়ার পরে আজকে সেটা 30 কেজিতে এসে দাঁড়িয়েছে। আমরা চারা রোপণ পদ্ধতিটাও কমিউনিটি অ্যাপ্রোচে করি। নির্দিষ্ট বয়সকাল অনুযায়ী ধানের চারা লাগাতে হয়। প্রত্যেক কৃষককে বলা আছে যে নির্দিষ্ট দিনে চারের বয়স হলেই সেই দিনই কমিউনিটি নার্সারি বেড থেকে চারা তুলে কৃষকরা চারা লাগাবে এবং চারা লাগানোর পদ্ধতিতে আমরা আরোপ করেছি সেটা হচ্ছে স্কিপ রো পদ্ধতি। 8 সারি অন্তর 1 সারি গ্যাপ দিয়ে চারা লাগানো। ফার্টিলাইজারের কোনো ব্যাপারে কোনো নিয়ম ছিল না। একজন কৃষক দিলে সার দিয়েছে, তার ফসলটা ভালো হয়েছে, তার কাছে জানার চেষ্টা করা তো সে কী দিয়েছে, আমরা তার থেকে একটু বেশি দিয়ে আমার ফসলটা বেশি ভালো হবে, এই ধারণা ছিল। সেখান থেকে সরে এসে সয়েল মাটি পরীক্ষা করা, তার ভিত্তিতে সার সঠিক সার কী লাগবে এগুলো এখন ব্যবহার হচ্ছে। যা রেকমেন্ডেড ডোজ যেটা আছে সেই হিসেবে আমরা প্রত্যেকটা কৃষককে সার ব্যবহারের কথা বলি। নাইট্রোজেন, ফসফরাস, পটাশ যে সার দরকার, যার ফলে এখন আমাদের এই কমিউনিটি অ্যাপ্রোচে সার প্রয়োগে সারের মাত্রা অনেক কমানো গেছে, কৃষকের উৎপাদন ব্যয় কমানো গেছে এবং এই কম মাত্রা সার দিয়েও ফলনও বৃদ্ধি করা গেছে। কেউ পাশে মুসুরি লাগিয়েছে, তার পাশে কেউ আলু লাগিয়েছে, কেউ ধান লাগিয়েছে। এতে করে যে সেচ দেওয়া, পরিচর্যা করা, ফসল তৈরি করা, এতে ভীষণ অসুবিধা হতো। ফসলের রোগ পোকার প্রবণতাটা কম বেশি থেকেই যেত। আমরা যৌথ করার ফলে সেখানে যে চাষটা হচ্ছে এক জায়গায় এক জাতের চাষ হচ্ছে, যেখানে ধান হচ্ছে ধানই, এবং ধানের মধ্যে যে জাতটা হচ্ছে সেটা এক জাতের জাত হচ্ছে। তাতে করে যে সুবিধাটা পাওয়া যাচ্ছে, সেই চারাগুলো একসাথে রোয়া যাচ্ছে, জমিতে জল দিতে হচ্ছে একসাথে, জমি চারা লাগানো হচ্ছে একসাথে, জমি পরিচর্যা একসাথে হচ্ছে, রোগ পোকা দমনটা একসাথে হচ্ছে, এবং সর্বশেষে জল জমিতে ফসল কাটার সময় জল বন্ধ করতে হবে, সেই জলটা একসঙ্গে বন্ধ হলে সেই ফসলটা নিতে সুবিধা হচ্ছে। আমি একা চাষ করতাম, একার পরিচর্যা, একার চিন্তাধারা, যৌথ যখন হচ্ছে সবাই মিলে একভাবে এককভাবে চাষ হচ্ছে এবং সেই চাষটা পরিচর্যা, ফসলের পরিচর্যার ক্ষেত্রে অনেকখানি সুবিধা হচ্ছে। এখানকার চাষিরা যা কিছু শস্য সুরক্ষা সম্বন্ধে জানে সেটা হচ্ছে ডিলারের কাছ থেকে। তো ডিলার যে স্পুরিয়াস ইনসেকটিসাইড, পেস্টিসাইড দিয়ে দেয়, যার ফলে এরা উৎপাদন ব্যয় বাড়ে। আমরা কমিউনিটি অ্যাপ্রোচে যেটা করি সেটা হচ্ছে কমিউনিটি স্প্রেয়িংয়ের ব্যবস্থা করি। তার আগে মাঠে বিশ্ববিদ্যালয় থেকে এন্টোমোলজি, প্যাথোলজি যারা মাস্টারমশাই আছে তাদেরকে দিয়ে আমরা প্রপার আইডেন্টিফাই করাই রোগ এবং পোকাটার, এবং সেই রোগ পোকা অনুযায়ী যে ওষুধ তারা প্রেসক্রাইব করে। আমাদের সোসাইটির নিজস্ব পেস্টিসাইড বিজনেস আছে, আমরা ভালো কোম্পানির ভালো ওষুধটা আমরা রাখি, সেই ওষুধ আমরা কমিউনিটি অ্যাপ্রোচে স্প্রে করে দিই, যার ফলে কৃষকদের সুবিধা হয়। একটা ইন্ডিভিজুয়াল কৃষক যদি 5 কাঠা জমিতে স্প্রে করতে যায় তার খরচা পড়ে যায় 130 টাকা, 40 টাকা, কিন্তু যখন এটা আমরা 1 হেক্টর বেসিসে কমিউনিটি স্প্রে করি তখন দেখা যাবে ওই ইন্ডিভিজুয়াল 4 কাঠা 5 কাঠা চাষিদের 30 টাকা 35 টাকার মধ্যে তার একটা স্প্রে কমপ্লিট হয়ে যায়। তো এইভাবে আমরা যথেচ্ছতারে ইনসেকটিসাইড, পেস্টিসাইডের ব্যবহারটাও কমিয়েছি, তার সাথে সাথে পেস্টিসাইডের জন্য যে টাকা কৃষকরা করতো দিয়ে উৎপাদন ব্যয়টা বাড়াতো, সেই উৎপাদন ব্যয়টাকেও আমরা অনেক হ্রাস করতে পেরেছি। আমাদের যে শস্য সুরক্ষা সেটা সম্পূর্ণ হয়েছে। যেমন আগে কোনো চাষি 1 বিঘে চাষ করলে
600 কেজি পেত, কেউ 700 কেজি পেত। কিন্তু এখন একটা জায়গায় এসছে সব চাষি একরকম, মানে 650 কেজি যদি হয়, প্রকৃতভাবে তো আমাদের অনেকখানি নির্ভর করতে হয়। তা সেক্ষেত্রে যদি সব ঠিকঠাক থাকে, সব ওই এরিয়ায় যদি 650 কেজি হয় তো সবাই 650 কেজি পাবে, 800 কেজি হলে 800 কেজি সবাই পাবে। অতএব নির্দিষ্ট একটা জাতের যে নির্দিষ্ট ফলনের মাত্রা বলা আছে তার কাছাকাছি আমরা এখন সবাই প্রায় পাই। এই জায়গা থেকে আর আমরা পিছিয়ে নেই। ডক্টর প্রণব চ্যাটার্জি আমাকে বললেন যে তোমার জমি থাকতে তোমার কোনো ভয় নেই, তুমি আমার সাথে চলো। উনি তখন আমাকে সব কিছু বুঝালেন যে এইভাবে তুমি চাষ করো, তোমার যদি লাভ না হয় তখন আমাকে বলো। আমি সেইভাবে চাষ করতে যথারীতি লেগে গেলাম। লাগলে আমার ভালো লাভ হয়েছে, তখন স্যারকে বললাম এবং আমি আর্থিক দিক থেকেও খুব মানে আস্তে আস্তে ডেভেলপ হতে থাকলাম, ভালো হতে থাকলাম। IR64 GB1 আর 4786 ক্রসের এটা তো অনেক ভালো। GB1 IR64 এর থেকে তো ভালো। এটা তো দেবো তো, তাহলে দেবো তো এটা। হ্যাঁ, সেই জন্য বলছি তো অনেক ভালো এটা তো। এতদিন যে কৃষি সম্প্রসারণে কৃষি প্রযুক্তি মঞ্চ থেকে বিতরণ করার ব্যবস্থা আমি করতাম, সেটা না করে এখন চাষির সাথে প্রত্যক্ষ অংশগ্রহণ করে সেই সব প্রযুক্তিগুলোই চাষিকে সাথে নিয়ে তার জমিতে আরোপ করা, এটাই হচ্ছে কমিউনিটি ফার্মিংয়ের মূল মন্ত্র। Community agriculture requires again considerable degree of social engineering and social confidence, mutual confidence, that it is a win-win for everybody. There are no winners and losers as a result of community agriculture. But it is like our old joint family. In my own case, my father died when I was very young, but my father's brother looked after us. That kind of thing is now vanishing. You see, when I see in Vidarbha, farmer suicides, unnecessary. If the old systems of social protection were there, community protection was there. Community is like a joint family system, joint family in the case of. So those kinds of cooperation are slowly vanishing in our country. More of individualism than community. I would say that the future of Indian agriculture, with so many small farmers, depends upon the community coming together and working together. Benefits of community agriculture are obvious. You have a power of scale in marketing, in production. If you have got a community, then the pest management becomes simpler. All modern ecological methods of agriculture, like integrated pest management, integrated nutrient supply, scientific water management, all of them are difficult without community cooperation. So community agriculture is the pathway to ecological agriculture. It's a pathway to the evergreen revolution. Otherwise you will have a green revolution, the red revolution, the brown revolution and so on. If you want an evergreen revolution, which is vital for our survival, then community agriculture is the pathway. Today, from family farming, gradually the world is shifting to corporate farming. The US or Canada, they are very large farms, run with a high degree of automation. So you have the two kinds of farming which are developing, the corporate farming and the family farming or the community farming. In some countries, public policies favor the corporate farming because scale of size. In our country, if you want job-led economic growth, not jobless growth, one has to promote community farming, small-scale farming, overcome their deficiencies, overcome their problem. Otherwise, we'll have jobless growth. Jobless growth is joyless growth. Joyless growth will lead to unrest of various kinds. জোড়া মাটি সার দিয়ে
ফসল ফলাও যতনে আবাদ বাড়াও ফসল ফলাও মাঝার আশাতে আবাদ বাড়াও ফসল ফলাও মাঝার আশাতে নিজের হাতে ধরো নাঙল নিজের হাতে ধরো নাঙল ডুবো যাবে তাতে আবাদ বাড়াও ফসল ফলাও মাঝার আশাতে 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 আবাদ বাড়াও ফসল ফলাও মাঝার अभी मुझे स्टैंडिंग ओवेशन दिया गया। मेरी आप सबसे रिक्वेस्ट है कि हम देश के उन कोटि कोटि किसानों को आज स्टैंडिंग ओवेशन दें जिनके कारण देश का पेट भरता है। हमने दो चीजों को सिद्ध करना है। एक,